হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো রয়েছে। আজকের ভিডিওটা গুড মর্নিং থেকে শুরু করলাম। সকালের সবুজ গাছপালাগুলো দেখিয়ে ভিডিওটা কিন্তু শুরু করলাম। দেখো, গাছগুলো কিন্তু এত গরমে খুব কষ্ট পাচ্ছে, তাই জন্য সকাল সকাল হাসবেন্ড জল দিয়ে দিল। আর এদিকে ঘরের দৃশ্য দেখো, এই যে নিচে মেঝেটা দেখাচ্ছি কেন, এখানে আমি সারা রাত শুয়েছিলাম গরমের জন্য। আর ছোট ছেলে তো খাটে, ও ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর বন্ধুরা, আমি কিন্তু অন্যান্য বাসি কাজগুলো সেরে নিয়েছি। আমার বাসন ধোয়া হয়ে গেছে, ঘর ঝাঁটানো হয়ে গেছে, আর করছি এবার মাদুর পেতে দিয়েছি, কেননা আমার ছাত্ররা পড়তে চলে আসবে। আমি হয়তো ভেতরে টুকটাক কাজ করব, ওরা কিন্তু এসে বসে পড়ে, পড়ার বই খুলে পড়া আরম্ভ করে দেয়, তারপর আমি গিয়ে বসি। আর এদিকে দেখো, আমি কিন্তু ঘর মুছে নিচ্ছি। এই নিচের একটাই রুম, আমি রোজ প্রত্যেক দিন আমি ঘর মুছি। ঘর না মুছলে আমার কিন্তু মন শান্তি হয় না। এবার উপরে চলে এলাম। আজকে উপরে দেখো চাবি খুলছি, কেন বলো তো বন্ধুরা? আজকে বড় ছেলে বাড়িতে নেই, তাই জন্য ছোট ছেলে নিচের ঘরে ঘুমোচ্ছিল, আর বড় ছেলে নেই বলে উপরে চাবি লাগিয়ে দিয়েছিলাম। তাই জন্য চাবিটা খুলে নিলাম, নিয়ে এবার ওর ঘরটা একটু গুছিয়ে নেব। বড় ছেলে ওর মামা বাড়িতে গিয়েছে, ওর পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য একটু ঘুরতে গিয়েছে। আর উপরের এই ঘরে বড় ছেলে ছোট ছেলে দুজনে ঘুমোয়। বড় ছেলে কোথাও চলে গেলে তখন ছোট ছেলে নিচের ঘরে আমাদের কাছে ঘুমোয়। আর নিচের খাটে এখন গরম তো, সবাই একসঙ্গে শুতে মানে অসুবিধেও হয়, তাই জন্য ওই জন্য ও আর ওর বাবা খাটে শুয়েছিল, আর আমি নিচটাতে গড়াগড়ি দিয়েছিলাম, মানে খুব ভালো। তারপরে নিচে না সেরকম হাওয়া লাগে না, তাই জন্য আবার টেবিল ফ্যানটাও চালিয়ে নিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, এত মশা যে কি বলবো, মানে গুড নাইট জ্বলছে, তাও প্রচুর মশা। যাই হোক, মশার কামড় খেয়ে রাতের ঘুমটা মোটামুটি সেরে নিলাম। এরপর আমি দেখো ছেলের রুমটা গুছিয়ে নিচ্ছি। ও ছেলে বাচ্চারা থাকলে ও ঘর দর তো জানোই একটু এলোমেলো করে রাখে, সেই জন্য ও নেই, আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আজকে আবার শনিবার, আবার ছোট ছেলের নাচের ক্লাস আছে, তাই খুব তাড়াহুড়ো করছি। এবার রান্না করে এবার দুপুরে 2টোর সময় বেরিয়ে যেতে হবে। আজকে হয়তো রান্নার রেসিপিটা তোমাদেরকে হয়তো দেখাবো না, এত গরম পড়েছে বন্ধুরা। আর রান্নার সামনে ফোন নিয়ে গিয়ে আর ক্যামেরা ভিডিও করতে ইচ্ছেও করে না, মানে রান্নাঘর থেকে বেরোতে পারলেই যেন বাঁচি। আর ওইদিকে দেখো ছোট ছেলে কীরকম স্নান করছে, পুকুরে ডুবছে। গরম পড়েছে তো, তাই ওরা প্রচুর পুকুরে ওর ডুবে নামলে। এইবার দেখো বন্ধুরা, ছেলের কিন্তু নাচের ক্লাস হয়ে গেল। আর তারপরে বিকেলের দিকে এত গরম, তাই আমার পাশের বাড়ি একটা ননদ সম্পর্কে, ওকে বললাম চলো আমরা একটু নদী পাড় থেকে ঘুরে আসি, বাতাস খেয়ে আসি। কি বলবো বন্ধুরা, নদীর পাড়ে গিয়েছি, একটুকুও বাতাস নেই। ওটা ওর ছোট ছেলে, ও একটু এরকম দুষ্টুমি করছে। আর দেখো আমার ছেলে, ওই ননদের বড় ছেলে, ওরা কি করছে, নদীতে একদমই জল নেই, কম জল। আরও পাড়ার 2টো বাচ্চা ছিল, ওরা নদীতে বলছে আমরা নামবো। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। এই যে এখন বেরিয়ে পড়েছি, চলো দেখতে থাকো। আবার এই একই শাড়ি পরে নিয়েছি, আজকে একটু মন্দিরে যাচ্ছি। আমাদের এখানে খুব জাগ্রত মন্দির, একটু পুজো দিতে যাচ্ছি, ছেলের প্রজেক্টের জন্য লাগবে। মন্দিরে কোথায় কি রয়েছে প্রজেক্টে লিখতে হবে, সেটার জন্য যাচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা, দেখতে থাকো। চলো টাটা, পাশে থেকো। তো আমরা কিন্তু এবার রাস্তায় বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে।
প্রথমে মন্দিরে আমরা পুজো প্রসাদ কিনে নিলাম, নিয়ে আমরা এবার কিন্তু মন্দিরে উঠে যাব। এই দেখো বন্ধুরা, মন্দিরে প্রথমে কতগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে। এই সিঁড়িগুলোর আবার কটা ধাপ সেটা কিন্তু গুনে আমার ছেলের প্রজেক্টে লিখতে হবে। ওই জন্য আমি মন্দিরে উঠছি। ভেতরে কিন্তু পুজো হচ্ছে, আমিও পুজো দিতে ঢুকে গেলাম এবং পুজো দিয়ে দিলাম। আজকে সামনে ব্রাহ্মণ দাঁড়িয়ে রয়েছে, সবার প্রসাদগুলো নিয়ে সঙ্গে সঙ্গে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। আর আমি তোমাকে মন্দিরের ভেতরে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মা বর্গমা মন্দির, তমলুকের একমাত্র খুবই জাগ্রত মন্দির। মানে এখানে যে যেটা মনস্কামনা করে তার সেটাই কিন্তু পূরণ হয়। আর মন্দিরের চারিপাশটা দেখো, দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে মানে ভোগশালা না, এই দিকটা হচ্ছে ভোগ হলে খেতে দেওয়া হয়। আর এখানে বিয়ে হয়, অনেক লোকজন এসে এখানে কিন্তু বসে। আর আমি মন্দিরের পুকুর ঘাটটার সামনে চলে এসেছি, তোমাদেরকে পুকুর ঘাটটা দেখিয়ে দিচ্ছি। মানে এমনি পুকুরের দিকটা আমার যেন কি ভয় ভয় লাগে, তাই জন্য আমি কোনো দিন ঘাটে কিন্তু নামি না, ওই উপর থেকেই দাঁড়িয়ে দেখি। আর রাত্রিবেলা মানে তো আরও ভয় লাগে। আর এই যে দেখো, এখানটায় কিন্তু মন্দিরের হোম যজ্ঞ করা হয়। আর এই দিকটা হচ্ছে বিয়ে অনুষ্ঠান, আর সব রকমই অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন ওখানে অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া সব কিছু হয়। আমি সেটাও তোমাদেরকে ঘুরিয়ে কিন্তু দেখিয়ে দিলাম। আর এখানটায় দেখো একটা বসার জায়গা রয়েছে, আমি বসে আছি। আর আমার পেছনে একটা ছেলে মেয়ে ওরা গল্প করছে, তাই জন্য একটা কথা কানে এলো, তাই জন্য আমি একটু হাসলাম। আর এখানে দেখো, এখানটায় কিন্তু বলি দেওয়া হয়, তাই এখানে আমরা মাকে যে সিঁদুর দিয়ে পুজো দিই, ওই সিঁদুরটা এনে এখানে আমরা কিন্তু ঢেলে দিই। তাহলে ওটা হোমা করা হয়ে গেল, দিয়ে মাকে প্রণাম করে নিলাম। তারপরে ছেলের এখনও প্রজেক্টে সব কিছু এখনও লেখা হয়নি, ও ঘুরে ঘুরে ওই দেখো খাতায় কিন্তু লিখে নিচ্ছে। মানে দেখে গিয়ে মনে থাকবে কি থাকবে না, ওই জন্য ও লিখে নিচ্ছে। তারপর আমি দেখছি ওর পাশে বসে যে ও কী লিখছে। সেই মুহূর্তে ওর বাবা একটা ছবি আমাদের ক্যাপচার করে নিল। তারপরে ছবি তুলে নিলাম। এরপরে দেখো, এই দিকটা কিন্তু নতুন হয়েছে, এই দিকটা হচ্ছে ভোগশালা এই দিকটা। আবার উপরেও কিন্তু অনেক হলঘর বানানো চলছে। এই দিকটায় রান্না বান্না হয় আর খাওয়া দাওয়াও হয়, ওই দিকটাতেও খাওয়া দাওয়া হয়, যে দিকটায় বিয়ে অনুষ্ঠান হয় ওই দিকটাতেও খাওয়া দাওয়া হয়। এরপরে আমরা কিন্তু মন্দির থেকে নেমে চলে এলাম। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা।